একদিন গ্রাম থেকে এসে গালে মেরেছি কষে চল, আর আমরা যা গান থেকে 10 দিন পরে বাড়ি এলাম, এই কি কাজ করলাম রে। চা করে নামিয়ে দেবো, যে চা খেতে মনে হয় খাক, আমি খেলাম, কে কাপটা নামিয়ে দিলাম, ধুতে মনে হয় ধোকা নাই, পুকুর গাবে ফেল দিল, কথা নাই, কাজ তো চলছে। রাতে ভাত নামিয়ে দিল, খটাস করে বসিয়ে দিলাম, উঠে চলে গেল। একদিন কেটে চলে গেল, পরের দিন বিকেলবেলায় বলছে তেল নাই, হেরি কল জ্বলবে না। মোটরসাইকেলে গেলাম, তেল টেনে দিলাম, নামিয়ে দিলাম, বলে ভইতে মনে হয় ভরগা নাই, আন্ধারে বসে থাকা। রাত হয়ে গেল, বিছানায় গেলাম, মাথায় হাত দিয়েছি, বাবরি সর্বনাশ। ভাইয়ে ভাইয়ে ভিন্ন হয়, বারান্দার মাঝখানে পাঁচি দেয়, কিন্তু আমার বউ ভিন্ন হয়েছে, মশারির ভেতরে 5 বালিশ মাঝে দিয়েছে। পৌষ মাসের শীত, কনকনিয়া ঠান্ডা, এ কি সর্বনাশ হইল দেয়। আমি দেখলাম তোর বাবা লেপ দিয়েছে, নেবার দরকার নাই, আমি কানের চাদর বের করে ধাক্কা দিয়ে চুপ করে পড়ে আছে, কি হয় দেখা যাক। ঘন্টা খানেক পরে গিন্নি এসে বলছে তেল দিতে মনে হয় তো পাঠও বাইর করে দে, কথা বলার দরকার কি আছে। আমি দেখলাম সুযোগ পেয়েছি, আর হাত ছাড়া করে লাভ নাই, আমি ঠ্যাং দুটো বাইর করে দিলাম, দেখতে মনে হয় খানিক দে, কাজ তো চলছে, কথা বলি কি হয়, দেখুন কাজ তো চলছে, যাবে কথা বলার দরকার। পাইয়ে তেল দিয়ে দিল, শুয়ে পড়লাম ঢাকা দিয়ে, ও দেখলাম লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়লো, ওসর মসর ওসর মসর চলছে। কিছুক্ষণ পরে বলছে এই যা ঠান্ডা, গলা ধরে যাবে, লেপ তো নিতে মনে হয় খানিক লেগ, কথা বলার দরকার কি আছে। আমার যদি দয়া করে ঢাকুন দিতে মনে হয় খানিক দে, তোর বাবা দিয়েছে, ও লেপকে আমি নিতে পারি, কথা বললে তো লাভ নাই, ঢাকুন দিবি তো দে। চল, হঠাৎ দেখছি দুম করে পাচাই চাপো, বাবারে মশারে, আমি দেখছি কপি করে খাইয়ে মাল এলো কোথা থেকে, মশারি তার নিচে কেতা ঢাকুন দিয়ে আছে, তারপরে কাপড় পরে আছে, তারপরে সাইয়া পরে আছে, মশাতে কামড়ে কি করি। আমি শুয়ে শুয়ে বালিশে মাথা দিয়ে খুব চিন্তা করছি, 1 চাপড় 2 চাপড় হইতে হইতে দেখছি আমার পাছাই চাপড় পড়ে গেল, দুম করে, দেখছো না মশাই খাইছে। তখন বালিশ নিচে থেকে নামতে লেগে, এ ঝগড়া কতক্ষণ, এক বিছানায় না যাই যতক্ষণ। মাননীয় জনকর কবি গান ঠিক খেলে। এখন আপনারা বলের বিষয় কিছু দেবেন, আমি নিজে ধরবো। ও গোটা দুপুরে এলাম একবার, দরজাখানা খোলো না, রাত দুপুরে এলাম আমি একবার, দরজাখানা খোলো না। আমি তোমার দেখো ভালোবাসা, মিটাইব তোমার মনের এই আশা, একবার এসে দেখো। নাই কো চেনা নাই কো জানা, জানি না আমি তোমার ঠিকানা, তোমার কণ্ঠ বুঝতে পারি না, তোমার কণ্ঠ বুঝতে পারি না, সকাল হলে এসো না। এই জন্যই বলে মেয়ে ছেলের বুদ্ধি কম। আমি রাত্রি 12টার সময় এসে দরজায় ধাক্কা দিচ্ছি, খোলো, ও বলছে কাল সকাল বেলায় এসো। রাতের কাজ তো রাতে ইয়ে হবে, দিনে এসে বলো কি লাভ ঘটিবে। দরজা খুলে দেখো এবে, তাছাড়া বুঝতে পারবে না। আমি তোমাকে বললাম চিনি না জানি না, রাত্রি 12টা বাজছে, ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, কড়কড় করে বাজ পড়ছে, একটা মেয়ে একলা মেয়ে ছেলে ঘরে বসে আছে, শুয়ে আছি, দরজা খোলা যায় মা, চা খেয়ে ভার দেবে ফেলে, ভোরবেলা হইলে যাবে চলে। আমি কেমন দরজা দেব খুলে মাগো, কেমন দরজা দেব খুলে, তাইতে বললাম তোমায় আমি চিনি না।
আমি তোমার ভালোবাসা কেন আমি তোমার ভালোবাসা মিটাইব আজ মনের আশা এখন তোমার বিছানায় বাঁধব বাসায় আমি তোমার বিছানায় বাঁধব বাসা একবার খুলে দাও খুলতে পারি চলো খুলতে পারি কি নামে ধরো কোথায় বাড়ি বলো পুরুষ তাড়াতাড়ি ওরে হঠাৎ কেন আমার বাড়ি হঠাৎ কেন আমার বাড়ি সন্দেহ আর রয় নাই মঙ্গল ঠাকুর আমার নাম আমার জামদহ বাড়ি তোমার কাছে নারী আমি জানাই প্রকাশ করি চিন্তা নাম তোমার আমি তোমারে জানাই হ্যাঁ ভালোবেসে এলাম আমি তোমার দরজায় নদীর পারে আমি থাকি ওপারেতে তুমি মঙ্গল ঠাকুর বলে একজনকে আমি চিনি চিনি সে আমার স্বামীর বন্ধু মাঝে মাঝে আমাকে আসে আজ আসার কথা নাই আমি মিথ্যা বলি নাই আবার ঠাকুরের গলা নকল করে বোধহয় অন্য কইল কিনা আমি বুঝতে পারছি না এই মেয়েটা পাগল বটে কেন বলছে কথা আসার কথা ছিল না চলে এসেছে ভালোবাসার কথা মনে করলে তার কি আর দিনখান থাকে না রাত দুপুর না সকালবেলা না সন্ধ্যে বেলা যখন কথা মনে পড়ে সে কি ঘটে আরে থাকতে পারে আমি তোমার কথা মনে করে এলাম আমি তোমার ঘরে দরজা খোলো তোরা করে খুলে একবার দেখো না ও মা অন্য কিছু নয় আমাদের জন্য ভালোবাসা তার গলা এমন নয় এই নিখিল না আমাদের জন্য ভালোবাসা মা তার গলাখানা কাঁসা কাঁসা আর এর গলাখানা ভাষা ভাষা চেঁচায়ে যেন বুড়ো হাসা ফ্যাঁস ফ্যাঁস করছে তোমার কথাতে আমি কিছু মনে করছি না এই কথাতে আমি কিছু মনে করছি না পঞ্চ রসিকের মধ্যে একজন রসিক হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুর তুমি হাসা বলছো এতেও আমি কিছু মনে করছি না যখন প্রমাণ হবে তাহলে আমি যদি হাসা হয় তুমি কে এখন তুমি হাসা বলছো আমি কিছুই মনে করছি না আমাকে তুমি শুয়োর বলছো আমি কিছু মনে করছি না যখন প্রমাণ হবে আমি মঙ্গল ঠাকুর তখন তোমাকে তো শুয়োরের ধাড়ি হইতে হবে নাকি আমার বাবা গেল মারাই আমার অসহ্য আছে তেল মাখতে পারি নাই 10 দিন জানাই তোমার কাছে তেল ছাড়া কোনো মানুষ স্নান করলে ভাই ঠান্ডাটা ধরিয়ে যাবে তোমারে জানাই যার জন্য আমার দেখো ঠান্ডা ধরিয়ে গেল গলার এই আওয়াজ বাবা বুঝিতে না দিলে হ্যাঁ এইবারে ঠান্ডা লেগে এর গলা ধরে গেল এবার বাইরে থেকে ডাকছে চিন্তা গো একবার দুয়ারটা খোলো দুয়ার খুললি মজা মারি আমি সে মেয়ে নয় আমি ভাসতে পারি সিজন দানে খই আমি সে মেয়ে নয় চট করে খুলবো না প্রমাণ চাই বলো তোমার কি বা তোমার প্রমাণ আছে এলে তুমি আমার কাছে ওগো বাড়িয়ে দাও আমার কাছে বাড়িয়ে দাও আমার কাছে নইলে দরজা খোলা হবে না প্রমাণ চাই আপনারা জানেন আগেকার দিনে দরজা তৈরি করলে দরজার উপরে একটা ফুটো রাখতে হতো আমাদের ঘরে ছিল
তাহলে যে মাল আমি দেবো ফুটো ছাড়া তো দেওয়া যাবে না। দরজা যখন খোলা নাই তখন মাল দিয়ে দিলে ফুটোতেই দিতে হবে। হবে অঙ্গডিও আছে হাতে, দিলাম এখন ওই ফুটোতে। দেখে নাও চিন্তা কথা মতে, না দেখে বুঝতে নেবে না। তাহলে প্রমাণ দিল একটা অঙ্গুরি। আগেকার দিনে ও মায়েরা আর 5 মিনিট বসবে না, অত তাড়াতাড়ি কিছু না বসো, আমাদের কোনো ক্ষতি নেই। ওদেরকে মাংস রান্না হচ্ছে দেখে ভাত খেয়ে বাড়ি চলে যাবো, 5 মিনিট বসবে না মা। আর ওটাও বলছি না, আমাদের মিলন না দেখে যদি বাড়ি যান আপনাদের এখন 20 দিন মিলন হবে না। যা ঝামেলা শেষ হবে, অশান্তি শেষ নাই। এই আর একটা কি আছে প্রমাণ, দাও না তুমি যুক্তি সমান। এই দাদা এটা ফেল, আমি মানতে পারছি না। মানে এই পরীক্ষায় আমি ফেল। ও অঙ্গুরি দ্বিতীয় পরে না পরে কে দিল না দিল আংটি, তার মানে ফেল। অন্য প্রমাণ আছে? তাহলে আরো দেখি পরীক্ষা দিই, আর একটা পরীক্ষা দিই। দাও তোমার যৌতুক স্থানে আছে কালি, ভেবে দেখো তুমি। একমাত্রই আমি জানি, আর জানো তুমি চিন্তামণি। যদি ঠাকুর হও তুমি গো, তোমারে জানাই আমি যখন বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, কলতলায় চান করতে যাই। ওই যে আমার একটা এমন জায়গায় কালি আছে, তিল, ও ছাড়া কেউ জানে না। আমি যখন ছোট ছিলাম কলতলায় রাস্তার ধারে, ওমা কিছু মনে করো না, আমি 6 বছরের মেয়ে উলঙ্গ হয়ে স্নান করতে যাই। কত লোকে দেখেছে আমার এইখানে তিল রয়। হ্যাঁ থাক থাক, আপনার লোককে তুই ফাঁক করে দেখাচ্ছি নাকি? এই যে আমার তিল নাকি এ যা কথাবার্তা মনে হচ্ছে লোককে ফাঁক করে করে দেখাতে, এই যে আমার তিল আছে। না না, বাচ্চা ছেলে ছিলাম আমি তখন, ছোট্ট। আর মানে দেখাই তো ফাঁক করেই দেখাই যাবে, তাছাড়া তো দেখতে পাবে না। চিন্তা করতে হবে, কথা যা বলছিস ঠিক করে বল। আমার বাবা যেদিন মারা গেল, আমি তোমার দ্বারে এলাম, তোমার কাছে সব কথাই আমি বলে দিলাম। চিন্তা গো ব্রাহ্মণের ছেলে, শেষ প্রমাণ আমি তোমার কাছে দেব। তারপরে দরজা খুলে ঘরে বিছানায় যাব। তুমি ব্রাহ্মণের ছেলে, বিল্ল ঠাকুর হলে যেদিন আমার কাছ থেকে তুমি জানি চলে গেলে, যেদিন যাব আমি বাবার কাজে, আমায় বলে ঠাকুর শোনো তুমি একা থাকতে পারবো না বলে জানাই আমি। আমার হাতে ছিল শালগ্রাম, একটা কৃষ্ণ শিলা ভাই, তুলে দিলাম চিন্তার হাতে আমরি বালাই। বললাম একে ধরে তুমি বসে থাকবে, যখন 11 দিন যাবে 12 দিনে আসবই আমি, দেখো একটু ভেবে। শালগ্রাম শিলাকে গোবিন্দ মনে করে, ঠাকুরের কথা চিন্তা করে থাকি আমি ঘরে। হায় রে আমার মনে বেদনা হলো, আজ তো 11 দিন 12 দিন হয় নাই, কেমন করে এলে তুমি বলো। যখন সবাই মিলে খাই, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা, আমি বসলাম সেদিনে ভোজন খেতে দিই গিয়ে সারা। তারপর চিন্তা জানো, আমি যখন খেতে বসেছিলাম মিষ্টি লুচি সমস্ত কিছু আমার পাতের উপরে, যখন আমি তাকিয়ে দেখলাম তোমার মুখটা মনে করি, তারপর একটা গামছাই বেঁধে নিলাম। ঠাকুর ধরা করে কৃষ্ণবেন্দা নদীর তীরে এলাম। এসে দেখি রাত্রিবেলায় মাঝি নৌকা নাই, কেমন করে ও পাড়াতেই আমি এখন যাই। তোমার ভালোবাসায় অন্ধ হয়ে জলে ঝাঁপে দিলাম। কিছু দূরে আসার পরে ভেলায় একটা পেলাম, সেই ভেলা ধরে এ পাড়াতে চলে এলাম আমি। আর এই ভেলা খানা বেঁধে রেখেছি, শুনে চলো তুমি। শোনো আমার, শোনো ঠাকুর, তুমি রাতে 12টার পরে মাঝি মোল্লা নাই জানি আমি, কেমন করে পার হলে আমি শুনতে পাই ভেলা ধরে ঠাকুর গো এপারে আসা। ওগো ঠাকুর গো, আমার বাড়ি উঁচু পাঁচির আছে, আমি একটা বিধবা মেয়ে মা গো, বলছি তোমাদের কাছে। তোমার পাঁচিরের গায়ে যখন দাঁড়ায় একটা দড়ি ঝোলানো রয়,
সেই দড়ি ধরে এপারে এসেছি চিন্তা তোমার জানা না গো ঠাকুর, যদি আমার ঠাকুর হবে আমি একে একে বলে যাব আজ তোমার কাছে। অনেক দিন দড়ি রেখে দিন, আজ কোনো দড়ি রাখি নাই গো। চলো চলো দরজা খুলে আলো নিয়ে দেখবো দড়িটা কোথায়। আমরা দুজন যখন গেলাম বাবা পাঁচিলের গায়ে, ওই দেখো ঝিলই আছে, দেখো গো তাকায়ে, দেখো ঠাকুর শোনো শোনো ওগো ঠাকুর, আমি তোহারে জানা তোমারে জানাই, ওটা দড়ি নয় দড়ি নয়, তোমার কি জ্ঞান নাই? দড়ি নয়, তুমি বিধবা মেয়ের প্রেমে পড়ে প্রেমে অন্ধ হয়ে এটা কাল সাপকে ধরে আগলে এসেছো তুমি আমার ঘরে। তোমাকে ভালোবাসি চিন্তা গো, ভুল চিন্তা শোনো, ভুল। আজকে আমি সকলকে আশীর্বাদ করছি জগৎবাসীকে, যদি কেউ চুরি করে কোনোদিন প্রেম করতে যায় রাত্রি অন্ধকারে, জীবনে তার সর্পাঘাত হবে না। লক্ষ্য করে দেখুন, আজ পর্যন্ত শুনেছেন কেউ মেয়ে ছেলের সঙ্গে প্রেম করতে গিয়ে সাপে খেয়ে মরেছে? গেলে তো আলো নিয়ে যেতে পারবে না। ঠাকুর, আমি নারীর দেহ, এই নারীর জীবন যৌবন চিরদিনের জন্য নয়। পদ্মপাতার জল যেমন করে টলমল, তেমনি নারীর জীবন যৌবন, এই যৌবন চিরদিনের জন্য নয়। বলো না। ঠাকুর, তুমি একটা সাপকে ধরে আমায় চিন্তা করে এসেছো, ফিরে যাও। চলো চলো নদীর ধারে। ওই দেখো ভেলাখানা পড়ে আছে ধন, বেঁধে রেখেছি তাতে করিয়া যতন। ওটা ভেলা নয়, ভেলা নয়, উপর হয়ে আছে। চিৎ করে দাও ঠাকুর, তোমার গায়ে গন্ধ আছে। চিৎ করে দেখি যখন আমার বিয়ে করা বউ নয়ন তারা হয়, মরে গিয়ে আমায় চাপিয়ে পার করিয়ে দেয়। ওগো নিজের বউ মরে গেল, তাকে ভেলা করে তোমার আশা হলো, তোমার মনে কি মায়া দয়া নাই? নারীর প্রেমে অন্ধ হয়ে তোমার এমন দশা হয়। চিন্তা, ফিরে যাও বৃন্দাবনে, এখানে থাকার দরকার নাই। আমি তোমার সঙ্গে আর কথা বলবো নাই। আমি তোমাকে গুরু করে তোমার কথায় আশ্রয় করে যাব বৃন্দাবন, যেখানেতে হেরবই আমার মদন মোহন। এইবারে চলে যাও তুমি মধুর বৃন্দাবনে, ভগবান সেখানে আছে মদন মোহনে। বলো ধরা করে আমি যাই বৃন্দাবনের পথে, এই কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎ পথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাস্তার ধারে একটা নারীকে দেখতে পেল, চিন্তা মনে করে তার অন্ধ মন হলো। ঘরে ঘরে গিয়ে দেখি যখন আমার চিন্তা নয়, হাত পেতে দাঁড়াইলাম কিছু দাওয়া চাই। মা বলে কিবা নেবি বল বাছা ধন, সেই বস্তু করবো এখন তোরে যে অর্পণ। মাথার বেলপুরি নিয়ে অন্ধ হয়ে রাস্তা দিয়ে যায়। আমার হাতে যখন কাঁটা দিল জানেন মহাশয়, জয় গোবিন্দ বলে চোখে বসাইয়া দিলাম। দিল্লা মঙ্গল নাম আমি সেদিন থেকে পেলাম। ও বাবারে যেতে যেতে রাস্তা পথে ভাই গোবিন্দ হাতে ধরিয়ে নিয়ে চলে যায়। বৃন্দাবনে গিয়ে আমি যখন পৌঁছাই, ডাকাইল সেদিন আমার গোবিন্দ দয়াময়, সেই বৃন্দাবনে ধুলি দিয়ে চোখেতে বুলালো। সঙ্গে সঙ্গে অন্ত চক্ষু ভালো হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে গোবিন্দ গোসাই, গোবিন্দ দাঁড়িয়ে আছে দেখিবারে পাই। চিন্তা মনে ছুটতে ছুটতে আমি চলে যাই। আমি বললাম ঠাকুর গো, আমি কি গোবিন্দ পাবো না? আমার বাম দিকে চিন্তামণি দাঁড়াইয়া গেল, এদিকে রাধা গোবিন্দে যুগল হয়েছিল, যুগলেতে যুগল বাবা মিলন হয়ে যায়। আপনারাই আছেন যত সদাই মহাশয়, মা জননী দরদিনী উলুদ দেবেন জানি, গবাগণে হরিধ্বনি করুণ গুণমণি। এই পর্যন্ত বলের পালাই আমরা দিলাম ছাড়ি, চাঙ্গজনের আজ করবো হরি হরি, অকারণে কেন বাবা করবো বাড়াবাড়ি। এই পর্যন্ত বলের গানে আমি দেব